আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি খুব সহজ এবং অল্প সময়ে করা যায় এমন একটি রেসিপি, যারা একেবারে রান্নাঘরে জানি না অথবা স্টুডেন্ট ব্যাচেলর, তাদের উদ্দেশ্যেই আজকের এই রেসিপিটি। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা পাত্রে আমি পানি দিয়েছি, তারপর ডিম দিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ডিম 3টা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাশের একটা চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে শুকনো মরিচ ভেজে নেব মচমচে করে। এখন ডিমের ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, ডিমের পানিটা অনেকটা কমে গিয়েছে, বলক উঠে গিয়েছে। ডিমটা সিদ্ধ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ঢাকনাটা খুলে একটা স্প্যাচুলা দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলাটা অফ করে দেব এবং ডিমটা ঠান্ডা করে ডিমের চোকলাগুলো বেছে পরিষ্কার করে নেব। তো ডিম বাছাটা এই কাজটা সবাই কম বেশি করে থাকেন, খুব সহজ, দেখেই বুঝতে পারছেন। যারা একেবারে কিছুই করতে পারেন না তারাও এই ডিমটা বাছতে পারবেন। তো ডিমগুলো আমি বেছে পরিষ্কার করে নিচ্ছি। এখন ডিমের চোকলাগুলো সরিয়ে নেব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ম্যাশ করে নেব। হাত দিয়েও করা যাবে, তবে কাঁটা চামচ দিয়ে করলে একটু দানা দানা হবে, এতে করে খেতে ভালো লাগবে। আমি সবগুলো ডিমই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি কি তৈরি করতে যাচ্ছি। আমি সিদ্ধ ডিমের ভর্তা তৈরি করব আজ। তো আমি এখন একটা সাইড করে নিলাম ডিমগুলো। এখন নিয়ে নেব পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা খুব কুচি করে কেটে নিয়েছি। পরিমাণ মতো শুকনো মরিচ নিয়ে নেব, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে। মরিচের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন প্রথমে আমি মরিচটাকে হাত দিয়ে ডলে গুঁড়ো করে নেব। তারপর মরিচটাকে পেঁয়াজের সাথে আস্তে করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে খুব বেশি ডলে কষলে নেওয়া যাবে না, এতে করে পেঁয়াজ পানি ছেড়ে দেবে, আর পানি ছেড়ে দিলে ভর্তাটা ফ্যাস হয়ে যাবে। খুব আস্তে আস্তে আমি মেখে নিয়েছি, যদিও ভিডিওতে একটু স্পিড দেখা যাচ্ছে। তো এই তো একটা পেঁয়াজ মরিচেরও ভর্তা হয়ে গেল কিন্তু ডিম ভর্তার আগে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন ডিমের সাথে সবটা উপকরণ আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব আস্তে আস্তে মিশিয়ে নেব, একেবারে ডলে ডলে ম্যাশ করে নেব না, আলু ভর্তার মতো একটু দানা দানাই থাকবে। উপর থেকে আরেকটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এই তো হয়ে গেল অল্প সময়ে খুব সহজে সিদ্ধ ডিমের ভর্তা। এই ডিমের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ফলো করে বাসায় একবার তৈরি করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।